আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি শাইখ, আমি আমি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। বলছি আমি কোনো এক সময় মাগরিবের সালাত আদায় করছিলাম। জি। সেই সময় আমার আগে দিকে একটা সাপ গিয়েছিল। তারপর আমি সালাত ছেড়ে দিয়ে সাপটাকে মারার পর তারপর যেটুকু কে- আদায় করেছিলাম, তারপর যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করেছি। হুম। তো আমার সালাতটা কি হয়েছে নাকি পুনরায় আদায় করতে হবে? সালাত অবস্থায় যদি এমার্জেন্সি সালাত ছাড়তে হয় তো জায়েজ, বরং অনেক সময় ফরজ। যেমন সামনে সাপ চলে এসেছে, তাহলে এই সময় সালাত কন্টিনিউ করা জায়েজ নয়, বরং ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া ফরজ। কারণ আপনার জান রক্ষা করা, অন্যান্য মুসল্লিদের জান রক্ষা করা, আর এই ক্ষতিকর কষ্টদায়ক প্রাণী থেকে আত্মরক্ষা করা আহ মানুষের ফরজ, আবশ্যক। সেজন্য সালাত অবশ্যই ছেড়ে দিতে হবে। কারো জীবন বাঁচানোর জন্য, একটা বাচ্চা ডুবে যাচ্ছে, একটা বাচ্চা আগুনে হাত দিতে যাচ্ছে, অথবা কোনো কিছুতে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বাচ্চাটির, তাহলে পড়ে যাবে আছাড় খেয়ে। খাটের উপরে রাখা আছে বাচ্চা, নিচে সালাত আদায় করছেন, বাচ্চাটা পড়তে যাচ্ছে আছাড় খেয়ে, আছাড় খেয়ে কান্না করুক, আমি সালাত ছাড়বো না, না, ছেড়ে দিতে হবে। যদি সম্ভব হয় যে সালাত পড়তে পড়তে আমি এই কাজটা সেরে নিতে পারবো, তাহলে সেরে নেবেন। কেবলার দিকে, সামনের দিকে আছে, ডানে বামে যেতে হবে না, কেবলার বিপরীত দিকে মুখ করতে হবে না, তাহলে তো সালাদটা কন্টিনিউ করবেন আর এই কাজগুলি সেরে নেবেন। আর যদি তা সম্ভব না হয় তো সালাদ ছেড়ে দিতে হবে অবশ্যই, এমার্জেন্সি অবস্থায়। আর তারপরে আপনি সেই কাজটা সেরে পুনরায় নতুন করে সালাদ পড়বেন। আগে 2 রাকাত পড়েছিলেন, তার উপর বুনিয়াদ রেখে বাকি সাপটা মেরে নিয়ে পরে 2 রাকাত পড়লেন, এটা ঠিক হয়নি। এটা ঠিক হয়নি। তবে আপনি ভেবেছেন যে হয়তো ঠিকই করছি আমি, সুতরাং বলবো না যে আপনাকে সালাত পুনরায় আদায় করতে হবে, দোহরাইতে হবে, কিন্তু এটা তরিকা নয়। যেহেতু আপনি সালাত ভঙ্গ করেছেন, নিয়ত ভঙ্গ হয়েছে, নিয়ত ভঙ্গ করার পরে তার উপর বুনিয়াদ রাখা যেতে পারে না, ভিত্তি স্থাপন করা যেতে পারে না। আল্লাহু আলাম। জি।